হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমরকে দেখেই চিনতে পেরেছিলেন এই উমরের মধ্যে আল্লাহ কত বড় যোগ্যতা দান করেছেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার পরে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হযরত উমরের হাতে অর্পণ করতে হবে। আবু বকর ইন্তেকালের আগে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রটা পরিচালনার দায়িত্ব উমরের হাতে অর্পণ করার ওসিয়ত করে গেছিলেন। কেন? আবু বকর উমরকে দেখে চিনতে পেরেছিলেন এই লোকটার মধ্যে রাষ্ট্র পরিচালনার কি পরিমাণ যোগ্যতা আছে। উমরের মধ্যে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা কি পরিমাণ ছিল এটা হযরত আবু বকর উমরকে দেখেই চিনতে পেরেছিলেন। কিন্তু আমাদের অনেকের খবরও নাই যে হযরত উমরের মধ্যে দেশ শাসনের কি পরিমাণ অস্বাভাবিক ক্ষমতা এবং যোগ্যতা আল্লাহ দান করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিশিষ্ট সাহাবী, রাসূলের দ্বিতীয় খলিফা এবং রাসূলের শ্বশুর। বুঝে থাকতে বলুন তো উমর রাসূলের সাথে কতভাবে সম্পর্কিত? তিনভাবে। একটা হলো রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত উমর, আরেকটা হলো রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর, আরেকটা হলো উমরের মেয়ে হাফসাকে রাসূলের কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য রাসূল হলেন আত্মীয়তা সম্পর্কে রাসূলের জামাতা আর উমর হলেন রাসূলের শ্বশুর। এই যে উমরের দ্বিতীয় পরিচয়, তিনি রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। এই খলিফা জিনিসটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ব্যক্তি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি কোনো রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার আগে দুনিয়ার যত রাজা বাদশারা যত দেশ শাসন করত তাদের লিখিত কোনো সংবিধান ছিল না, তারা মুখস্থ কিছু নীতিমালার ভিত্তিতে দেশ শাসন করত। বরং অধিকাংশ সময় রাজার মুখ দিয়া যা বাইর হয় এটাই সংবিধান হিসাবে গণ্য হত। লিখিত কোনো সংবিধান পৃথিবীর কোনো রাজা বাদশাদের ছিল না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। রাসূলের তৈরি করা সেই সংবিধানের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। সেই মদিনা সনদ অনুযায়ী রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত মদিনা সনদের বিধিবিধান অনুপাতে আল্লাহ রসুল তার প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের স্থলাভিষিক্ত, এই স্থলাভিষিক্তকেই কুরআন হাদিসের ভাষায় খলিফা বলা হয়। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের প্রথম স্থলাভিষিক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হযরত আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। খলিফা মানে স্থলাভিষিক্ত। কার স্থলাভিষিক্ত? রাসূলের। কোন কাজে? দেশ শাসনের কাজে। এই কথাগুলি আমাদের জানা দরকার, বোঝা দরকার, মনে রাখা দরকার। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে
দ্বিতীয় পর্যায়ে রাসূলের স্থলাভিষিক্ত সাব্যস্ত করা হয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার দায়িত্বশীল সমস্ত নবী রাসূলগণ। তাই সমস্ত নবী রাসূলগণ হলেন সরাসরি আল্লাহর খলিফা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার দায়িত্বশীল সরাসরি নবীগণ। এই জন্য সরাসরি নবীগণ হলেন আল্লাহর খলিফা। নবীগণের অবর্তমানে যারাই নবীগণের সেই দায়িত্বটা পালন করেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার ব্যবস্থা নবী ছাড়া অন্যরা যারা করেন, তাদেরকে সরাসরি আল্লাহর খলিফা বলা হয় না, তাদেরকে রাসূলের খলিফা বলা হয়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আল্লাহর খলিফা বলা হয় না, তিনি রাসূলের খলিফা। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আল্লাহর খলিফা বলা হয় না, বলা হয় রাসূলের খলিফা। রাসূল হইলেন আল্লাহর খলিফা আর তারা হইলেন রাসূলের খলিফা। তাহলে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা হলেন আল্লাহর খলিফার খলিফা। আল্লাহর খলিফা রাসূল আর রাসূলের খলিফা তারা। এই খলিফা শব্দের অর্থ স্থলাভিষিক্ত। রাসূলের খলিফাগণ রাসূলের স্থলাভিষিক্ত। কোন কাজের জন্য? রাসূলের প্রতিষ্ঠিত দেশটা পরিচালনা করার জন্য, দেশ শাসনের জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন যে আমার পরে রাসূলের প্রতিষ্ঠিত এই দেশটা পরিচালনার জন্য রাসূলের দ্বিতীয় স্থলাভিষিক্ত হযরত উমর হবেন। পূর্ববর্তী শাসনকর্তা পরবর্তী শাসনকর্তাকে মনোনীত করে গেলেন যে আমার পরে শাসনকর্তা উমর হবেন। এই মনোনয়নের পিছনে কারণ কি? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে সূরা ইউসুফের তাফসীরে লিখেছেন, হযরত আবু বকরকে আল্লাহ ওই দৃষ্টি দান করেছিলেন যে দৃষ্টিতে মানুষকে দেখলেই তার যোগ্যতা বুঝতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমরকে দেখেই উমর যে পৃথিবীর একজন আদর্শ শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখেন, এটা হযরত আবু বকর বুঝতে পেরেছিলেন। এই জন্য আবু বকর ইন্তেকালের আগেই তার পরবর্তী শাসনকর্তা উমরকে মনোনীত করে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসনকর্তা নির্বাচিত হয়েছিলেন সমস্ত সাহাবাগণের পরামর্শক্রমে। রাসূলের ইন্তেকালের পরে আবু বকর খলিফা মনোনীত হয়েছিলেন সাহাবাদের পরামর্শক্রমে। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্যদের পরামর্শক্রমে নয়, হযরত আবু বকরের নির্দেশে হযরত উমর খলিফা মনোনীত হয়েছিল। এখানে প্রশ্ন জাগে যে আবু বকর তার পরবর্তী খলিফা মনোনয়নের ওসিয়ত করলেন কেন, নির্দেশ করলেন কেন, শনাক্ত করে গেলেন কেন, চিহ্নিত করে গেলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম এই সূরা ইউসুফের তাফসীরে লিখেছেন, যাদের চোখে আল্লাহ এই যোগ্যতা দান করেন যে একটা লোককে দেখলেই তার পুরাপুরি যোগ্যতা বুঝতে পারে, এদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি উমরকে দেখেই বুঝতে পেরেছিলেন ইনি জগৎ শ্রেষ্ঠ একজন আদর্শ শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমর শাসনকর্তা হবেন এটা মনোনয়ন করে গেছেন। উমরকে শাসনকর্তা বানাবার জন্য কোনো গণভোটের দরকার হয়নি, কোনো পরামর্শের দরকার হয়নি।